গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার এক আকার স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো শুক্রবার, আর আজকেও না একটুখানি দেরি করে ঘুম থেকে উঠলাম। বলতে গেলে এই সপ্তাহটা পুরোটাই একটু ছুটি ছুটি আমেজেই কাটালাম। কারণ একদিকে তো রিশান স্কুলে যাচ্ছে না, তো সেই জন্য একটু চাপটা কম। আর তারপরে ওইদিকে রনও এই বিশ্বকর্মা পুজোর জন্য ওর এক এক দিন এক এক অফিসে খাওয়া দাওয়া রয়েছে, তো সেই জন্য সকালবেলা উঠে ওই তাড়াহুড়ো করে রান্না করার ব্যাপারটাও নেই। তো সেই জন্যই একটু বলতে পারো হেলে দুলে দিনগুলো শুরু করছি। আর আজকেও না তাড়াহুড়ো করে রান্না করার চাপটা নেই, তো সেই জন্যই ভাবছি যে আজকে রান্নাঘরটা একটুখানি ঝেড়ে মুছে পরিষ্কার করে নেব। কারণ সামনেই মহালয়া, আর 2 দিন বাকি। মহালয়ার পরে তো আর ঝাড়াঝোড়া যাবে না, তো সেই জন্যই আর কি আজকেই ভাবলাম করে নিই কাজটা। তবে জানো তো, রান্নাঘরের সেরকম কোনো ঝুল নেই বলতে গেলে, তারপরেও কোনায় কোনায় যেটুকু যা ঝুল রয়েছে সেগুলোই আর কি অল্প করে ঝেড়ে নিচ্ছি। তো যাই হোক, বাদবাকি গল্প তো করবই। তার আগে তোমাদেরকে বলবো, তোমরা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি আমার ভিডিওর কোনো একটা অংশ তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা যারা আমার নতুন বন্ধুরা আছো এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। প্রথমে আমি ভেবেছিলাম জানো তো যে রান্নাঘরটা পরিষ্কার করব না, কারণ কয়েকদিন আগেই তো আমি রান্নাঘর পুরো ডিপ ক্লিন করেছিলাম, ওই যখন রান্নাঘরটা সাজালাম তখনই। কিন্তু তারপরে আবার ভাবলাম সব ঘরই যখন পরিষ্কার করেছি তাহলে রান্নাঘরটাও একটুখানি পরিষ্কার করে নিই, যেটুকু যা ধুলোবালি আছে সেগুলো ঝেড়ে একদম পরিষ্কার করে ফেলি। আর কি বলতো, প্রত্যেক মাসেই আমি ওপরের যে ক্যাবিনেটটা আছে ওগুলো যখন মাসের সদাই আসে তখনই ভালো করে পরিষ্কার করে মুছে নিই। আর কাউন্টার টপটা তো প্রত্যেক দিনই দেখো আমি পরিষ্কার করি, আর ওখানে যে র্যাকটা রয়েছে সেটাও প্রত্যেক দিন মোছা হয়। তো সেই জন্য ওই জায়গাগুলো খুব একটা ময়লা নেই, আর ওগুলো খুব একটা পরিষ্কার করতেও লাগবে না। কিন্তু এই মানে কাউন্টার টপের নিচের যে জায়গাটা, সেই জায়গাটা না প্রচণ্ড পরিমাণে ময়লা হয়েছে, তো সেই জন্য পরিষ্কার করে নিচ্ছি। তবে এখানে যে খুব ঝুল ময়লা পড়েছে তা নয়, এখানে না প্রচণ্ড পরিমাণে বালি জমে প্রত্যেক সময়। মানে আমি যদি আজকে ঝেড়ে কালকেই দেখি, কালকে আবার প্রচুর বালি পড়ে যাবে। কারণ কি বলতো, যখন আমার এই রান্নাঘরে স্ল্যাপের ওপরে গ্রানাইট লাগানো হয়েছিল, তখন ওই গ্রানাইট লাগানোর জন্য তো সিমেন্ট ইউজ করা হয়েছিল। তো ওই সিমেন্টগুলো না ঠিক মতো ওরা মানে প্লেন করেনি, ওই কোনো রকমের থোপা থোপা করে দিয়ে রেখেছে, আর তার জন্য ওখান থেকে না প্রত্যেক দিন গুঁড়ো 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 বালি পড়ে। তো সেই জন্য এই জায়গাটা না একটু বেশি ওই বালি বালি ময়লা হয়ে যায়। আর এই লাল রঙের র্যাকটা আমার প্রত্যেক দিন ইউজ হয় জানো তো। এর মধ্যে প্রত্যেক দিনের ওই টিফিন বক্স, তারপরে মাছ রাখার বাটি, এইগুলো সব থাকে। আর এগুলো তো রেগুলার আমার ইউজ হয়, আর তার জন্য এলোমেলোটাও বেশি হয়। এক এক সময় হয়তো খুব তাড়াহুড়োতে বা খুব ইচ্ছে করছে না, তখন হয়তো যেমন তেমন করে রেখে দিলাম, এরকমভাবে সুন্দরভাবে গুছিয়ে রাখা হয় না, তার জন্যই না এই জায়গাটা এলোমেলো বেশি হয়ে যায়। আর যে কোনো জায়গায় না আমি বেশি গ্যাঞ্জাম করে রাখতে পছন্দ করি না। যেটুকু না রাখলে নয় সেইটুকখানি আমি রাখি, যাতে ফাঁকা ফাঁকা থাকে জায়গাটা। তাহলে কি বলতো, যখনই আমি চাইবো পরিষ্কার করতে পারবো, আর পরিষ্কার করতে আমার কষ্টও হবে না। না হলে গ্যাঞ্জাম থাকলে কি বলতো, ওই গ্যাঞ্জাম দেখেই না আর পরিষ্কার করার ইচ্ছেটাই চলে যায়। কিন্তু যদি হালকা পাতলা থাকে তাহলে কি হবে বলতো, আমার ইচ্ছে হবে যে না, এটা পরিষ্কার করতে তো খুব একটা সময় লাগবে না বা বেশি খাটনিও হবে না, তাহলে কাজটা করে ফেলি। তো সেই জন্যই আমি একটু হালকা হালকা করেই জায়গাগুলো গুছিয়ে রাখি। আর সম্পাস লাইফস্টাইল থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে বাহ, একটা রোল খেয়ে রাতের খাবার হয়ে গেল। মাঝে মাঝে এরকম রান্নার ছুটি পেলে বেশ ভালোই লাগে।
তো হ্যাঁ গো, আমরা এরকমই করি। আসলে 9টার পরে আমরা যদি এরকম কোনো ভারী ধরনের খাবার খাই, চাউমিন, রোল, মোগলাই, তো আমরা আর রাত্রিবেলা কোনো খাবার খেতে পারি না, ভাত রুটি কোনো কিছুই। তো সেই জন্যই জোর করে আর খাই না, ওই খেয়েই ঘুমিয়ে পড়ি। আর সারাদিন ক্লান্ত হয়ে রাতে যখন আমরা ঘুমাই আমাদের আর কোনো হুঁশ থাকে না, তো সেই জন্য খিদে পাওয়ার কোনো চান্সই থাকে না। আর সত্যিকারের মাঝে মাঝে এরকম রান্নার ছুটি পেলে বেশ ভালোই লাগে। আর তার জন্যই আমি ম্যানেজ করে না একটু রান্নার মাঝে মাঝে ছুটি নিয়ে নিই, কারণ আমাদেরকে তো কেউ নিজে থেকে ছুটি দেবে না, তো সেই জন্য এরকমভাবেই ম্যানেজ করে নিই। তো কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেল। আর তারপরে না অনেকটা টাইম পরে আবার ক্যামেরাটা অন করলাম, কারণ আমার ফোনে একদম চার্জ ছিল না। তো সেই জন্য চার্জ দিতে দিতে অনেকগুলো কাজ সেরেও ফেলেছি। তো রণ সকালের খাবার খেয়ে বেরিয়ে গেছে, তার সাথে আমরাও খেয়ে নিয়েছি। আর তারপরে ঘরে যে টুকটাক কাজ ছিল সেগুলো করে ফেলেছি, কারণ আজকে তো ঘুম থেকে উঠে বাসি ঘর ঝাড়া মোছা হয়নি, তার জন্য ঘরটাকে পরিষ্কার করে নিয়েছি পুরো। এখন হচ্ছে গিয়ে রান্নাটা কিছুটা বসিয়ে দিয়ে তারপরে ঘরটা ঝাড়বো মুছবো। আর আজকে রান্না করব কারকোল, উচ্ছে, কুমড়ো, আলু দিয়ে ভাজা করব। আর তার সাথে ডিমের ঝোল। ডিম সিদ্ধ হয়ে গেছে, ওটা নুন হলুদ মাখিয়ে রেখেও দিয়েছি। আর তারপরে এখন আগে উচ্ছে ভাজাটা করে নিই, তারপরে ওই ডিমের ঝোলটা করব এই একটা কড়াইতে। আর না এক্সট্রা কড়াই বার করব না, চাইলেই এখন বার করতে পারতাম, কিন্তু এখনও সময় আছে, হয়ে যাবে। তো সেই জন্যই ভাবলাম এটা করে নিই, তারপরে এই কড়াইতেই আমি ডিমের ঝোলটা করে নেব। আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু বেশি ভাত করব না, একবেলারই ভাত করব, আর আমাদের 3 জনেরই, তো সেই জন্য এই বাটিটাতেই হয়ে যাবে। আর ওইদিকে না ভাতটা হয়ে এসেছে, কারণ আমি ভাতটা আগেই বসিয়ে দিয়েছিলাম, টিফিন খাওয়ার সময় ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তো সেই জন্য এখন হয়ে এসেছে। ওটাকে নামাবো, এখন একটুখানি ফুটে গেলে তারপরে নামিয়ে নেব। তো ওইদিকে দেখতে পারলে ঘরটা পুরো গুছিয়ে নিয়েছি, ঘর ঝাড়া মোছার জন্য একদম রেডি করে নিয়েছি। আর তারপরে এখানে অল্প কিছু জামাকাপড় ছিল ইস্ত্রি করার জন্য, তো সেই জামাকাপড়গুলোকে ইস্ত্রি করে নিয়েছি। এবার ওগুলোকে জায়গায় গুছিয়ে রেখে দেব। আর তারপরে ফিউশন অফ টুম্পা থেকে তুমি আমাকে কমেন্ট করেছো যে প্যান্টগুলো খুব সুন্দর হয়েছে, তো থ্যাংক ইউ তোমাকে। আর আমার না পুজোর সময় এরকম জামা কাপড় দেখাতে সবাইকে খুব ভালো লাগে। আর তারপরে যদি তোমরা এরকম ভালো ভালো কমেন্ট করো জামা কাপড়গুলো দেখে, তাহলে তো আরও বেশি ভালো লাগে, মনটা আরও বেশি খুশি হয়ে যায়। তো যাই হোক, সব জিনিসগুলো আলমারিতে জায়গায় রেখে দিলাম। আর ততক্ষণে এদিকে উচ্ছে ভাজাটা হয়ে গেছে, তাই উচ্ছে ভাজাটা নামিয়ে নিলাম। এবার ডিমের ঝোলটা করে নেব। আর আজকেও না আমি ওই ডিমের ঝোলটা আলু দিয়ে করব না, শুধু পেঁয়াজ দিয়ে মাখা করব। আমার না এভাবে খেতেই ভালো লাগে। আমার বাপের বাড়িতে আলু ছাড়াই ডিমের ঝোল হয়, তার জন্য না আমার ওটাই অভ্যাস হয়ে গেছে, আর ওটাই আমার বেশি ভালো লাগে। কিন্তু রণ আবার আলু ছাড়া খেতে চায় না ডিমের ঝোল, ওর ডিমের ঝোলের আলুটা খেতে বেশি ভালো লাগে, তো সেই জন্যই বেশিরভাগ ওরকমই করা হয়। আর আজকে যেহেতু রণ খাবে না, তার জন্য আলু ছাড়াই করেছি। আর ওইদিকে দেখতে পারলে তো হঠাৎ করে কারেন্টটা চলে গেল, আর এই দেখো আবার চলে এসেছে, মানে বেশিক্ষণ থাকলোই না, ওই 2-3 মিনিট মতো থাকলো, তারপরেই চলে এসছে। জানি না কি কারণে বন্ধ করেছিল। আর বলতে নেই, আমাদের এখানে না সেভাবে কারেন্ট যায়ই না, তাই কারেন্ট গেলে তো ভালো লাগে না ঠিকই, কিন্তু এইরকমভাবে একটুখানি গিয়ে আবার চলে আসলে না, এগুলোতে কী হয় বলো তো, ইলেকট্রনিক্স জিনিসগুলো যে আছে সেগুলোতে একটু এফেক্ট পড়ে। তো এদিকে ডিমের ঝোলটা বসিয়ে এইদিকে ঘরটাকে ঝেড়ে নিচ্ছি। আর কালকে জানো তো বারান্দার জন্য একটা বেসিন এনেছি, কারণ ওই ওয়াশিং মেশিনটা রাখা হয়েছে না, ওর কারণে ওখানে ঠাকুর বাসন ধুতে না অসুবিধা হচ্ছে, তো সেই জন্য কলটাকে একটু উঁচু করে এই ছোট্ট বেসিনটা লাগাবো। আর দেখো এই জায়গাটা বেসিনটা সরিয়ে আমি একটুখানি ঝাড়তে গেছি, আর কি জোরে আমার পায়ের ওপর পড়েছে, মানে নিচের দিকটাও না খোলা ছিল বক্সটা, তো সেই জন্য আর কি পড়ে গেছে। তো আমি তো ভয় পাচ্ছিলাম যে ভেঙে গেল নাকি, কারণ একদম নতুন জিনিস, ভেঙে গেলে খুব খারাপ লাগতো। আর এটা লাগানো হয়নি, লোক আসবে তারপরে লাগিয়ে দেবে। তবে আমার পায়ে না খুব জোরেই লেগেছে, জানো তো, ভারী না কি জিনিসটা,
তো ঘরটা আগে ঝেড়ে নিই, তারপরে পায়ে একটু বরফ দিতে হবে, না হলে এটাই না পরে ফুলে গিয়ে আরও ব্যথা হবে। তো এদিকে ঘরটা ঝেড়ে তারপরে এদিকে দেখলাম রান্নাঘরের বেসিনটার মধ্যে প্রচুর বাসন পড়ে রয়েছে, তাই এগুলোকে মেজে নিচ্ছি। আর ওইদিকে ডিমের ঝোলটা না একটুখানি বাকি আছে, তো বাসনটা মাজতে মাজতে ওটা হয়ে যাবে, তারপরে ওটাকে নামিয়ে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে একেবারে ঘরটা মুছে নেব। আর আমি না জানো তো এইভাবেই সব কাজগুলোকে কমপ্লিট করি, কারণ কাজ বেশি আর সময়ের মধ্যে সব কিছু করতে হবে, তার জন্য না মাথায় চিন্তা করে করে যে এই কাজটা আগে করলে আমার সুবিধা হবে, এই কাজটা পরে করলে আমার সুবিধা হবে, তো এইভাবেই ভেবে ভেবে করি কাজগুলো। তো যাই হোক, এই যে ঘরটাও মোছা হয়ে গেল, এবার রিশানকে স্নান করাবো, তারপরে আমি স্নান করব, তাহলেই হয়ে যাবে। আর তারপরে স্নান করে উঠে এই যে পুজো দিয়ে নিচ্ছি, আর ভিডিওটাও আমি এখানেই শেষ করব। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে অল করে দিও। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো।